হযরত আমর ইবনে জামুর প্রথম ইসলাম গ্রহণের ব্যাপারে তেমন একটি আগ্রহী ছিল না। তার ছেলে মুসলমান হয়েছিল। আমর বললেন, আমি আমার মূর্তি পরিত্যাগ করতে পারব না। ছেলে রাতে এসে মূর্তিগুলো তুলে বাইরে রেখে এলো। সকালে আবার দেখলেন মূর্তি নেই, ঘর খালি। এদিকে সেদিকে সন্ধান করতে করতে বাইরে যে দেখে ক্ষুধা আস্থা করে পড়ে আছে। হায় আমার মাবুদ, তোমার সাথে কে এমন আচরণ করলো? জানতে পারলে তার গর্দান উড়িয়ে দেব। যাই হোক, ক্ষুধাকে সেখান থেকে উঠে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার ঘরে এনে স্থাপন করলো। পরের রাত্রি ছেলে আবারও তা আস্থা করে নিক্ষেপ করে এলো। সকালে দেখে ক্ষুধা আবার গায়েব। কয়েকদিন চলল এই অবস্থা। একদিন আমর ইবনে জামুর বলল, হে আমার ক্ষুধা, আমি এখন বৃদ্ধ হয়েছি, ঠিকমতো তোমার দেখাশোনা করতে পারি না। তোমার কাছে এ তলোয়ার রেখে দিচ্ছি, তুমি নিজেই আত্মরক্ষা করো। এ বলে সে গিয়ে ঘুমিয়ে পড়ল। তখন তার বয়স 70 বছর। ছেলে রাতে এসে দেখল ক্ষুধার পাশে আবার তলোয়ার শোভা পাচ্ছে। তিনি বাইরে বেরিয়ে গেলেন। সারা মদিনায় ঘুরে ঘুরে এক জায়গা দেখতে পেলেন একটি মৃত কুকুর পড়ে আছে। শরীর তার ফুলে ফেটে গেছে। তরবারি সেখানে ছিল, সেখানেই পড়ে আছে। মনে মনে বলল, হায় আফসোস, কে আমার ক্ষুধার সাথে বেয়াদবি করছে, তার সর্বনাশ হোক। এরপরে খুঁজতে খুঁজতে বাইরে এসে দেখে মরা কুকুরের পায়ের সাথে ক্ষুধার পা বাঁধা। এবার তার বিবেক কষাঘাত করলো। ভাবলো, এ যদি ক্ষুধাই হবে, তাহলে কুকুরের পায়ের সাথে কেন তার পা বাঁধা? 1 বছর থাকতে না থাকতেই উহুদ যুদ্ধের দামামা বেজে উঠল। তার এক পা ছিল ল্যাংড়া, কিন্তু তারও জিহাদে যাওয়ার ইচ্ছা হলো। বললেন, জিহাদে যে আমি শহীদ হতে চাই। ছেলেরা নিষেধ করলো, বলল, আমরা চাচ্ছি, আপনি না গেলেও চলবে। কিন্তু তিনি তা মানতে রাজি হলেন না। পরিশেষে মুকাদ্দমা নবীজির দরবার পর্যন্ত পৌঁছে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো মাজুর, তোমার উপর জিহাদ ফরজ নয়। আমর রাদিয়াল্লাহু বলেন, আমার আকাঙ্ক্ষা যে আমি এই ল্যাংড়া পা নিয়ে জান্নাতে চলাফেরা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিহাদের যাওয়ার অনুমতি দিলেন। চিন্তা করুন ভাইয়েরা আমার, 70 বছরের কাফের মাত্র 1 বছর নবীর বাণীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে কোন পর্যায়ে পৌঁছে গেছেন। তিনি উহুদের ময়দানে শহীদ হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাশের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, আমি দেখতে পাচ্ছি আমর জান্নাতের জমিনে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু ল্যাংড়া পায়ে নয়, বরং সুস্থ পায়ে।